নমস্কার, আমি সুপর্ণা সুপাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ডালিয়ার ঝরঝরে উপমার রেসিপি। কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করে নেব, যেগুলো ফলো করলে তোমাদের ডালিয়ার উপমাও হবে একেবারে ঝরঝরে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষ উপায়ে বানাবো। প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ ডালিয়াকে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না দেখবে ডালিয়ার রঙটা বদলে একটু সাদা সাদা ভাব হয়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো, এভাবে যখন দেখবে ডালিয়ার রঙটা একটু বদলে এসেছে এবং সাদা সাদা হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন ডালিয়াটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে 3-4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ চিনেবাদাম। চিনেবাদামটাকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লালচে করেই বাদামটাকে ভাজতে হবে, যেন নরম না থাকে সেদিকে একটু খেয়াল রেখো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এতটা তেলের আর প্রয়োজন নেই, এখান থেকে তেল কিন্তু আমি তুলে রাখছি। 3 চামচের মতো তেল তুলে নিচ্ছি। বাকি তেলটাতে আমি রান্নাটাকে করব। ওই তেলেইতে এখন ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে, হাফ চা চামচের মতো কালো সর্ষে। তেলের মধ্যে জিরেটাকে আর সর্ষেটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এরপর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো কোচানো আদা। আদাটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে সমস্ত উপকরণগুলো থেকে খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটাকে দিয়েও বেশ ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু সামান্য মশলা দিয়ে রান্নাটা তৈরি করব, তাই এই মশলাগুলো থেকে যাতে খুব ভালোভাবে গন্ধ বেরোয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, মশলাগুলো যেন কাঁচা না থাকে। দেখো, কারি পাতাটাও কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ একেবারে ছোট ছোট টুকরো করে রাখা গাজর। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই গাজরটাকে আমি আগেই দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই একেবারে লোতে রেখে কাজটাকে করে নিতে হবে। 1 মিনিট গাজরটাকে নেড়েছেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা বিনস। ওই 4 থেকে 5টা বিনস এখানে আমি ব্যবহার করেছিলাম। বিনসটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব। এখন ঝালের জন্য এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লঙ্কাটাকে দেওয়ার পরেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব এখানে 2 কোয়ার মতো ফুলকপি, যেটাকে কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। খুব বড় টুকরো করে কিন্তু সবজিটাকে কাটা যাবে না, একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপিটাকে দিয়েও মিনিট খানেক সময় ধরে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও তেলের মধ্যে কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। সকালের ব্রেকফাস্টে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে এতটা বেশি পরিমাণ সবজির ব্যবহার হয় যে এটা অনেক বেশি হেলদি হয়। এর মধ্যে এখন দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়েও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে তোমরা চটজলদি কিন্তু রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে। দেখো, এখন ভালো করে সমস্ত সবজিগুলোকে লো ফ্লেমে ভাজা হয়ে গেছে। ওই টোটাল ধরো সবজিটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটাকে দিয়েও সবজিগুলোর সাথে মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু রান্নাটা অনেক বেশি ঝুরঝুরে হবে এবং খেতেও হবে অসাধারণ। ড্রাই রোস্ট করা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে কিন্তু ডালিয়াটাকে রেখে দিতে হবে। জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। জলে ভিজিয়ে রাখলে কিন্তু ডালিয়াটা
খুব সুন্দরভাবে ঝুরঝুরে তৈরি হবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ উপমা এখানে তৈরি করছি সেটা দিয়ে কিন্তু দুজনের ভালো মতো করেই ব্রেকফাস্ট করা হয়ে যাবে। ডালিয়াটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ডালিয়ার মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে আমি এখানে ডালিয়া নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ গরম জল। রান্নাটাতে কিন্তু অতি অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তোমাদের কাছে যদি এরকম কাপ না থাকে তাহলে তোমরা যে কোনো বাটি বা চায়ের কাপ মেপেও কাজটাকে করতে পারো। যে কাপ বা বাটি মেপে তোমরা ডালিয়াটাকে নেবে সেই কাপ আর বাটি মেপেই কিন্তু জলটাকে এখানে দেবে। অতি অবশ্যই গরম জল ব্যবহার করো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ডালিয়াটা ফুটে আসে। ডালিয়াটা খুব ভালোভাবে ফুটে এলে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার একটু নাড়াচাড়া করে দেব যাতে তলা থেকে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুললেই দেখবে ডালিয়াটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন এর ওপর থেকে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা বাদামগুলোকে। বাদামগুলো একেবারে প্রথমেই ব্যবহার করবে না, তাহলে কিন্তু বাদামের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। শেষে বাদামটাকে ব্যবহার করতে হবে। এরপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করলেই দেখতে পাবে ডালিয়াটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। ডালিয়াটাকে এখন বাদামের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু এই পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। 10 মিনিট পর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে এটা তৈরি হয়ে গেছে। তাহলে দেখলে তো কতটা সহজেই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।